আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের ডবল ডাল তরকা। এখানে আমি 2 কাপ মুগ ডাল 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। ডালটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এক চামচ নুন, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ডালটা 2টো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার ডালটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। এবার চলে এলাম রান্নার কাছে। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে, 1 চামচ রসুন কুচি। রসুনগুলো এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ আদাকেও আমি এরকম ছোটোভাবে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ কাঁচা লঙ্কা আমি ওইভাবে ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি তেলের সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। রসুন আদা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই ডাল তরকা খুব সহজেই তাড়াতাড়ি আপনারা বাড়িতে রান্না করে নিতে পারবেন। প্লিজ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আমি ডালটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ জিরে ভাজা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটুখানি আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম 1 চামচ, তাই আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। বাড়িতে যদি কোনো সবজি না থাকে বা মাছ মাংস সবজি খেতে ভালো না লাগে, একবার এইভাবে ডাল তরকা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মশলাটা আমার ভালো করে ভুনা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটোকে ছোট ছোট করে এরকম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও মশলার সাথে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
ডালটা আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি ধনেপাতা কুচি আর একটুখানি কসুরি মেথিকে আমি হালকা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার ডালটার আমি ওপর থেকে একটা তড়কা দিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো রসুন কুচি এখানে দিয়ে দিলাম তড়কা দেওয়ার জন্য। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার জন্য। এবার ফোড়নটা আমি দিয়ে নেব। এবার তড়কাটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডালের সাথে আমি তড়কাটা ভালো করে মিশিয়ে নেব। ফাইনালি আমার ডাল তড়কা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ডাল তড়কার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার সাথে থাকবেন। এই ডাল তড়কা আপনারা ভাত, রুটি, জিরা রাইসের সাথেও খেতে পারেন।